Tripura Chief Minister Dr. Manik Saha today inaugurated a massive unity march in West Tripura district organized to commemorate the 150th birth anniversary of the Iron Man of India, Sardar Vallabhbhai Patel. The Chief Minister used the platform to issue a stern warning about ongoing threats to national integrity, both domestic and foreign, and urged the state's youths to be the bulwark against him. ভাষা সংস্কৃতি এবং ধর্মকে একসাথে মিলিত করে একটি শক্তিশালী জাতি গঠন করে আমাদের এই দেশ বাড়ি আমরা লেগে সুবিধা আমরা লেগে তো ভৌগোলিক সীমা নয় আসল শক্তি এই শক্তি নিয়েই আমরা আমাদের এই দেশকে বিকশিত ভারতে পরিণত করব। The Chief Minister paid rich tribute to Sardar Patel, acknowledging his crucial role in the freedom struggle and most notably in the integration of 562 princely states into the Indian Union, preserving the nation's integrity. The Grand Unity March began at the historic Ujjayanta Palace complex and concluded after traversing a long road ending at the Hapania International Fairground. Addressing the gathering at the Ujjayanta Palace grounds before the march commenced, Dr. Saha stated some evil forces are still attempting to weaken the country, both from within and outside its border. We must keep a close watch on the malign elements. He emphatically called for the mobilization of the youth to confront these challenges. The youth must be inspired to stand up against these evil forces, he stressed, highlighting the need to inculcate a spirit of unity and patriotism in line with Prime Minister Narendra Modi's vision of Ek Bharat Shrestha Bharat. জানানোর লক্ষ্য নিয়ে 2014 সালে আমরা রান ফর ইউনিটির সূচনা আমরা করেছিলাম। 2018 সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণবয়ব যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশের প্রতি যে আমাদের দেশাত্মবোধের ভাবনা সেটা জাগ্রত করা, দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে গড়তে পারি সেই নিয়ে দেশপ্রেমে আমাদের উদ্বুদ্ধ করা। আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যে যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। তো এই যে বিষয় সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা। সর্দার বল্লভভাই প্যাটেল ঐক্যবদ্ধ শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় দেখতেন। উনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যেই আমাদের যে শক্তি সেখানেই লুকিয়ে আছে। আমরা সবাই একসাথে যদি থাকি, একতাই শক্তি, সেটা বারবার উনি বলেছেন। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেংথ সেটা কিন্তু যাতে আমরা না ভুলি, তো এই ধরনের যে কার্যক্রম রাখা হয় তাতে করে আমরা নিজেরা খুঁজে পাই। দেশীয় যে রাজ্যগুলো আছে সেগুলো আমরা যেটা বললাম ঐক্যবদ্ধ করে শক্তিশালী অখণ্ড ভারতবর্ষের গঠন ওনার কারণেই সেটা সম্ভবপর হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেলের যে লক্ষ্য এবং ওনার যে আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে ডাক দিয়েছেন এবং এই কারণেই আজকে এই যে প্রোগ্রাম সেটাও কেন্দ্রীয় স্তরে সেটা ডিসিশন হয়েছে। ভারত সরকারের যে গৃহ মন্ত্রণালয় সেখান থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উদযাপন সেটাকে বছরব্যাপী যাতে আমরা করি তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং কেন্দ্রীয় সরকারও নিয়েছে, সেইভাবে আমরা ত্রিপুরা সরকার। The well-decorated procession saw enthusiastic participation from the general public and notably a large number of students from various schools in the capital city. Apart from Chief Minister Dr. Manik Saha, MP Rajiv Bhattacharya, Minister Tinku Roy, MLA Meena Rani Sarkar, West Tripura Jilla Parishad Acting Sabhadipati Bishwajit Sil and other government officials and public representatives. Reported by Amit from Agartala, Chini Khorang.